আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা বা বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তো মেহমানদারিতে কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন ঠিক সেরকম মজাদার একটি রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজির রসভরি পিঠা। এই পিঠাটা খুব বেশি নরম এবং তুলতুলে হয়, তবে অনেকেই কমপ্লেন করে থাকেন যে এই পিঠাটা প্রথম দিকে নরম থাকলেও পরবর্তীতে অনেক বেশি শক্ত হয়। কিছু টিপস এখানে ফলো করলে পিঠাটা খুব বেশি নরম তুলতুলে হয়। তো সেই টিপসগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, যার কারণে এখানে পুরো রেসিপিটাই কিন্তু আপনাদেরকে দেখতে হবে যদি বাড়িতে এখানে তুলতুলে নরম রসভরি পিঠাটা তৈরি করতে চান। তো পিঠার জন্য প্রথমে একটা শিরা তৈরি করে নিব, আর শিরাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ ফুল ক্রিম যুক্ত তরল দুধ। আর চেষ্টা করবেন এখানে ফুল ফ্যাট বা ফুল ক্রিম যুক্ত তরল দুধটা নিতে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার কেউ যদি এর ফ্লেভারটা ভালো না লাগে তাহলে এটা বাদও দিতে পারেন, তবে দিলে পারে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ দুধটা আমি জাল করে নিব। আর এই পিঠার ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপ মানে দুধের এই শিরাটা কিন্তু খুব বেশি পরিমাণে ঘন করে ফেলা যাবে না, মানে এখানে কিন্তু দুধের এই শিরাটা পাতলা রাখতে হবে। তো যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। আর চিনি কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে এখানে দিয়ে নেবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এখন দুধের এই শিরাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু জাল করে নিচ্ছি। যেহেতু চিনিটা দিয়ে দেওয়ার পর এটা আর একটু পাতলা হয়ে যাবে। তো মিষ্টির জন্য এখানে দুধের শিরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দিব। এরপর চলে যাচ্ছি পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করতে। আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমের সাইজটা ছোট হওয়ার কারণে এখানে আমি 3টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে 2টো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য পরিমাণ লবণ এখানে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে এলাচের গুঁড়ো, কারণ ডিমের ফ্লেভারটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো ডিমের এই স্মেলটা যেন না আসে সেই জন্য এখানে আমি এলাচের গুঁড়োটা দিয়েছি। এরপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ডিমটা এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি সুজি। আর এখানে আমি সুজি দিয়েছি প্রায় 3/4 কাপ। তবে 3/4 কাপ সুজি সম্পূর্ণ একেবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে সুজি এখানে দিয়ে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে। আর এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে, কারণ সুজির এই মিশ্রণটা আপনি যতটা সময় নিয়ে ফেটিয়ে নেবেন, যখন এই ব্যাটারটা দিয়ে মানে আপনি পিঠাটা ভাজবেন তত ফুলকো হবে পিঠাটা। এখানে একটু সময় নিয়ে সুজির এই মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার কারণে দেখুন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। চেষ্টা করবেন ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে, কারণ ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিলে এটা ভাজার সময় খুব দ্রুত ফুলে যায় এবং যার কারণে শিরার ভেতরে রেখে দিলে পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হয়। একটা প্যানের ভেতরে কিছুটা তেল আমি আগে থেকে দিয়ে এটা গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর অল্প অল্প করে পিঠার ব্যাটার এখন তেলের ভিতরে দিয়ে নেড়েচেড়ে দুটো পাশ হালকা কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে, কারণ খুব বেশি আঁচে কিন্তু এখানে পিঠাটা ভাজা যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে এটাতে দ্রুত কালার চলে আসবে, পিঠার ভেতরটা আর সেদ্ধ হবে না। তো উল্টে পাল্টে এখানে পিঠাগুলোকে আমি হালকা একটা কালার করে এখানে ভেজে নিচ্ছি। কিছু পিঠা এখানে আগেই হয়ে গিয়েছে, মানে ভাজা হয়ে গিয়েছে, তো সেগুলো আগে তুলে নিচ্ছি। এক এক করে এখানে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। সবগুলো পিঠা ভাজা হয়ে যাবে যখন, তারপরে আমি সবগুলো পিঠা এখন দুধের শিরার ভেতরে দিয়ে দিব। আর এরই ভেতরে শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখা আছে, কারণ শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে এখানে দুধের এই শিরাটা একটু গরম করে নিতে হবে।
জাস্ট চুলার আঁচটা মিডিয়াম লোতে এখানে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। মানে দুধের শিরাটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে পিঠাগুলো শিরার ভেতরে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, বা হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভেতরে রেখে দিবেন। কারণ এটা যত সময় নিয়ে শিরার ভেতরে রেখে দিবেন দেখা যাবে যে পিঠাগুলো শিরাটা টেনে আরো বেশি নরম তুলতুলে হবে। তো পিঠাটা এখানে শিরার ভেতরে রেখে দেওয়ার কারণে দেখুন শিরাটা টেনে পিঠাগুলো কিন্তু আরো বেশি ফুলকো হয়েছে, এবং এটা কতটুকু নরম বা তুলতুলে হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই পিঠাটা আসলে খুব বেশি নরম তুলতুলে হয় এবং খেতে খুবই মজার হয়। তাছাড়া ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে এই পিঠাটা তৈরি করা হয়, ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তাছাড়া অনেকেই এই পিঠা নিয়ে কমপ্লেইন করে থাকেন যে পিঠাটা আসলে নরম তুলতুলে হয় না, অনেক বেশি শক্ত হয়। তবে পিঠা শক্ত না হওয়ার জন্য এখানে কিন্তু আমি টিপস শেয়ার করেছি। আপনাদেরকে দুটো বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। মানে ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে এবং ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন এটা খুব বেশি আঁচে ভাজা না হয় এবং ভাজার সময় যেন পিঠাগুলো ফুলে যায়। এবং দুধের যে শিরাটা তৈরি করে নিতে হবে সেটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।